স্বামী স্ত্রীর বিষয় বড় কঠিন বিষয় হলো না। এই বিষয়ে তো আমরা আলোচনা হওয়া দরকার। স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনে কী করা, কী করণীয়, স্বামী স্ত্রী হারে কয় স্বামীর উপরে হক, স্ত্রীর হক, এগুলো আমরা আদায় করা। ইনশাল্লাহ আমিও বিষয়ের উপরে আলোচনা আরম্ভ করব। আর যে আয়াত হদিস পড়িছি ইনশাল্লাহ আয়াত এবং হদিস নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তো আল্লাহ আমরার এই সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত, সেরা জাত বানাই আল্লাহ জমিনও আমরারে দান করছেন। শুকরিয়া আল্লাহর দরবার। সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি সৃষ্টি করছেন বলে নূর সৃষ্টি করছেন। আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরি, আল্লাহ কইতা সর্বপ্রথমে আমি নূর সৃষ্টি করছি, একটি আলো সৃষ্টি করছি। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই নূর হাতের টান কুদরতি হাতের তালুর মধ্যে নিয়া 40 লক্ষ বৎসর আল্লাহ পাক রব্বুল আলামিনে খালি নূরে মুহাম্মদির খালি জিকির করছেন, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ। 1 বছর নাই, 2 বছর নাই, 1 লক্ষ নাই, 40 লক্ষ বৎসর আল্লাহ এই দুনিয়া সব কিছু সৃষ্টি করার আগে নূর সৃষ্টি করিয়া 40 লক্ষ বৎসর আল্লাহ কামুল হাকিমিনে খালি নূরে মুহাম্মদির জিকির করছেন, কোনো আওয়াজ নাই। 40 লক্ষ যখন অতিবাহিত হয়ে গেল তখন শুনেন সেই নূরে মুহাম্মদির তাকি একটা আওয়াজ আইছে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, হক সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ শব্দ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনে ফাইসন তখন সেই নূর নিয়ে একটা তারকার আকারে তারকার সুরতে নিয়ে আল্লাহ আরশে আজিমর মধ্যে নিয়ে রাখি দিছ। এতে বোঝা যায় আরশে আজিমও আল্লাহ এর আগে সৃষ্টি করছে। ওলারা আরশে আজিমও সৃষ্টি করছেন, আরশে আজিমর মধ্যে তারকা রাখছেন সেই নূরে মুহাম্মদি। আরো গেল লক্ষ লক্ষ বৎসর অতিবাহিত হল। এরপরে আল্লাহ ফরিস্তা সৃষ্টি করল। ফরিস্তা এমনভাবে আল্লাহ সৃষ্টি করছেন, না পুরুষ না নারী, পুরুষও নাই নারীও নাই। এর আর খাওয়াও লাগে না, ঘুমানিও লাগে না, বিবাহ লাগে না, কোনো কিচ্ছু লাগে না। শুধু খালি আল্লাহর ফাসনি শোনার লাগিয়া, আল্লাহর গোলামি করার লাগি, আল্লাহর খবর বোয়ার লাগি এই ফরিস্তা হলে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। তবুও আল্লাহর ফরিস্তা হলে আল্লাহর জিকির থেকে বঞ্চিত নাই। ফরিস্তা হলেও আল্লাহর স্মরণ করো, ইয়াদ করো। ফরিস্তা হল সৃষ্টি করার আরো লক্ষ লক্ষ বৎসর গেল। লক্ষ লক্ষ বৎসর যাওয়ার পরে একদিন ফরিস্তা হলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ডাক দিয়া জমা করিয়া একটা মশূরা করলা, পরামর্শ করলা। পরামর্শ করা বালা, যে পরিবারও যে মহল্লা যে জায়গাত পরামর্শ নাই ধ্বংসর হতে যাইবা। পরিবারের গার্জেন যেই আসন বাপ আওলাদ লিয়ে পরামর্শ করতা, বড় ভাই আসন বাপ মরি গেছেন গার্জেন বড় ভাইয়ে ছোট ভাইয়ান লিয়া পরামর্শ করতা। যদি কোনো কাজ করতে পরামর্শ করেন না, বিবাহ কিংবা তো ফুসকুরুনি দিতা কিংবা তো গড় বানাইতা, একটা পরামর্শ লইতা। গড়ের স্ত্রীর হোক, নিজের ভাই হোক, নিজের আওলাদ হোক, আত্মীয় স্বজন হোক, একটা পরামর্শ লইয়া যে কোনো কাজ করলে এই কাজও আল্লাহ বরকত দেয়, এই কাজও আল্লাহ কামিয়াবি হাসিল করা যায়। এর লাগে পরামর্শ আল্লাহ করছেন ফরিস্তা লইয়া। পরামর্শ করলা, কইলা ও ফরিস্তা কল তোমাদের রে আমি বানাইছি বড় সুন্দর করিয়া, ঠিক আছে বানাইছি তোমাদের রে আগুনের শালা দিয়া, আগুনের ফাতলা একটা ফরদ দিয়া বানাইছি। আমি এখন আরেক জাতি বানাইতাম, আরেক গুরু বানাইতাম, এরারে এই আগুন উগুন না, এরারে বানাইতাম মাটি দিয়া আলাদা। বলে আল্লাহ বানাইয়া কিতা করবা? বলে তো বানাইয়া আমি দুনিয়া দিম, ওই দুনিয়া তো বানাইছি। ফরিস্তা বানানির পরে দুনিয়া আল্লাহ বানাইলাম, বলে ও দুনিয়াত দিম, এরা দুনিয়াত চলবো, আমার ইয়াদ করবো, আমার প্রশংসা করব। বলে না, আল্লাহ কইলা হওয়ার লগে লগে ফরিস্তা হলে মানিয়া নিলা না, একা ফরিস্তা হলে মানিয়া নিলা না। কইলা জি না, আল্লাহ আপনারও উপাসনা জিকির আজকার আমরা করিয়ার, আর আপনি কইতরা বলে আমরা তাকি আরো বালাও বানাইবা আদম জাত, ইটা আপনারে ইয়াদ করতা নাই, ক্ষতি করবা, ফসাদ করবা। এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহকেও আসতে
সাউন্ড থোড়া কমাইন, সাউন্ড বক্সকে থোড়া কমাইন, বাড়িয়া ইশারা কমাইন, একটু কমাইলেন। ওই দুরুশ্বরী পড়ক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক, তো আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সিদ্ধান্ত নিলাম আমি জমিনের মধ্যে একগুলো খলিফা নির্বাচিত করতাম। ফেরেশতা হলে কইলা কালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, আপনি আদম বানাইতা জমিন, আদমে জমিনের মধ্যে ফিতনা ফসাদ লড়াই করবা, এরা তাকি জমিন অসুন্দর দেখা দিব, জমিনের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিব, এরা আপনি বানাই না জানে। আমরাও যথেষ্ট, আমরাও যথেষ্ট। হুয়াসফিকুদ দিমা, আমরাও আপনার লাগিয়ে আসি, আপনারে বলি আর না। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ জানি যতখান তুমি তো নতখান জানো না। আমার যদি এই জমিন খলিফা বানাই না, আমি আল্লাহ কিলা প্রকাশিত হইতাম, আমি আল্লাহ একজন আসি প্রকাশিত হইতাম কিলা। মনে করো এক উদাহরণ, আজকে যদি এই মহল্লাত ওয়াজ হইতো না বা আমারে দাওয়াত দিত না, তে আমি এই জায়গার তো প্রকাশ হইলাম না, হলা নহয়। ওয়াজ হইছে গতিকে আমিও না আইছি ও প্রকাশিত, আমি আপনারা সামনে হাজির পুরা প্রকাশ্য হয়ে গেলাম যে মৌলানা এনামুল হক সাহেব আইসন, এমাউদ্দিন সাহেব আইসন, গুলজার হোসেন সাহেব আইসন, ও চিনলা, অনেকে হয়তো চিনুন না, ও চিনলা। ঠিক তো আল্লাহ কইতে আমি আল্লাহ একজন দেবা আছি, আমি প্রকাশ পাইতাম কিলা, ও প্রকাশন লাগি আমি খলিফা বানাইয়া, বুঝাইছেন নি মা, প্রকাশন লাগি। ও এখন খলিফা বানাইতে সর্বপ্রথম খারে বানাইলা, একজন দে বানাইলা আদম, আমরা জানি। লম্বা আলোচনা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইবার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে মাটির দরকার, মাটি দিয়া যেহেতু আল্লাহ সিদ্ধান্ত নিছেন আদম জাতির আল্লাহ বানাইতা। ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা যার নাম হলো আজরাইল, যে আজরাইলের এত সাহস আল্লাহ দান করছেন, অন্য ফেরেশতাদের মধ্যে ততটুক নাই। আজরাইল দেখাইলা, আজরাইল যাও তুমি পৃথিবীর জমিন থেকে কিছু মাটি আনো যাইন। বওই কিতাবের মধ্যে লেখছেন ৬০টা জায়গার থাকি আজরাইল ৬০ ধরনের মাটি আনলা। এর লাগে মানুষ শুধু খালি ৪ জাত না হয়, ৪ প্রকার না হয়, মানুষ ওই লাগে ৬০ ধরনের মানুষ, ৬০ ধরনের মানুষ জমিনের মধ্যে আল্লাহ রাখছেন। ৬০ জায়গার মাটি আছে, বুঝাইছেন নি? সুন্দরের মধ্যে খালি আমরা কই মনে হয় সুন্দর, খালা, শামলা, ও তো শেষ ৩ জাত আমরা হই নানি। ও মনে যত আছি দেখা কত কিসিম আমরার মধ্যে, কত ধরনের রং আছে, আছেন না? না, মানুষ কত ধরনের মানুষ আছে। একগুরু আসন বেশ মাথত, একগুরু আসন হম মাথত, একগুরু বুবা, একগুরু গুমরা, একগুরু মুঠা, একগুরু শক্ত, একগুরু হালকা, কত ধরনের মানুষ। ৬০ ধরনের মাটি দিয়া আদমরে বানানি হয়েছে। এর লাগি মানুষ ৬০ রকমের মানুষ পৃথিবীর বুকে আসন। একগুরু আসন মানুষের বালা ভাই, একগুরু দেখতে পারেন না, একগুরু নেতা দেখতে পারেন না, একগুরু আসন মেসাব দেখতে পারেন না, খালি কিসিম কিসিম আগলিতরা। একগুরু আসন মানে খেতদারে বালা ভাই না, একগুরু ড্রাইভার বালা ভাই না, একগুরু মুরব্বী দেখতে পারেন না। এটা আসনের কত ধরনের মানুষ আসন দুনিয়ার জমিনের মধ্যে। তো ৬০ জায়গার মাটি আনি আদমর খায়া বনলো, খানো বানানি ইল সৌদি আরব, মক্কার তাকি তাইফ বহু দূর, তাইফ তাকি আরো ১০ মাইল দূর এক জায়গার নাম আছে
এই জায়গার নামটা আমার মনে আর নাম ও জায়গার বাহারে মাইয়িত বোধ হয় জায়গার নাম ও জায়গার মধ্যে আদমর খায়ারে বানানি হইল। আদমর খায়া বানাইছেন, মাটি তো আনছেন, কিন্তু মাটির মানুষ বানাইতে হইলে আরো 3টা জিনিস লাগছে। হাওয়া লাগছে, পানি লাগছে, আগুন লাগছে। আর হইল মাটি 4টা জিনিস না হইলে মানুষ বনে না, মানুষ বানানি গেল না। আল্লাহ বানাইছেন এর লাগি মানুষটাকে রিসার্চ করিয়া বিজ্ঞানীরা যত কিচ্ছু বানাইছে। আপনার গাড়ি আছে, দেখো আমরা যেটা গাড়ি চড়ি, গাড়ির মধ্যে হাওয়া লাগে, গাড়ির মধ্যে পানি লাগে, গাড়ির মধ্যে মাটি লাগে, গাড়ির মধ্যে বলে আর কি লাগে, আগুন লাগে। প্লাক শর্ট খাইয়া আগুন না উঠলে ইঞ্জিনও স্টার্ট হইব? জি না। হাওয়া না হইলে হদখান গাড়ি চলবে না, কইবা জি না। আনা হাওয়ায় ট্রেন চলে লুয়ার জায়গা, জি না। ফাইবকু ছুটাইলে জানি শেষ ইঞ্জিনের হাওয়া, হাওয়া না হইলে ট্রেন চলেনি, জি না। এরপরে পানি না হইলেও ট্রেন চলবো নি, আর গাড়ি চলবো নি, কুলেন বানাই নেন হতো পানি। এরপরে হইল গিয়া মাটি, বলে গাড়ির তো মাটি নাই, বলে জি না। লুহা যে গুইগু মাটির তা কি হয়েছে? 4 জিনিস দিয়া মানুষ বনসলা। সব বিজ্ঞানীরা রিসার্চ করিয়া যা কিচ্ছু বানাইছেন ও সব কিচ্ছু 4 জিনিস লাগে। সুবহানাল্লাহ। দেখছেন? আর ও মানুষে চালায়, ও মানুষে আবার এই জিনিসগুলা চালায়। মানুষ যারা চলে 4 জিনিসের দ্বারা, সব গাড়িও যত দুনিয়ার জমিনে গাড়ি আছে এখানে মেশিন হোক, তার ওলা পানি লাগে, হলতা লাগে। 4 জিনিস না হইলে পানির মেশিনও চলতো না। আগুন না হইলে স্টার্ট হইতো না। ও আদমরে বানাইলেইলা, আদমরে বানানির পরে এখন তো রূহ দেওয়া হইতো, জান দেওয়া হইতো। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ যখন দেওয়া হইতো, দিতে সময় আল্লাহর যাতে সর্বপ্রথমে রূহটা কোন দিকে দিলা দেখুন যায়। আদমের রূহটা মাথার দিকে, তালুর দিকে দিছনের লাগি। তালু ইকান সবর নরম, তালুইটা মানুষের নরম। তালুর দিকে যেই সময় জানটা দেওয়া হইল, রূহটা দেওয়া হইল, দেওয়ার সঙ্গে সঙ্গে রূহটা ভিতরে রইল না, রূহটা ভিতরে থাকি বাহির হয়ে গেল গিয়া। আবার রূহটা ডালিলা, আবার রূহটা বাহির হয়ে গেল, আবার রূহ দিলা, আবার বাহির হয়ে গেল। একবার ডান খানে দিয়া, একবার বাম খানে দিয়া, একবার নাকে দিয়া, 3বার রূহটা আদমের ভিতরে থাকি বাহির হয়ে গেছে গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলা, হে রূহ তুমি কোন কারণে থাকো না কৌসান? বলে আল্লাহ আমি ভিতরটা অন্ধকার, অন্ধকারে থাকতে চাই না। আদমের ভিতর তখন অন্ধকার আসলো, ভিতর অন্ধকার গতিকে আমি ভিতরে আমি থাকতে চাই না। কোনো লাইট নিমাই লাগবে, আপনারা যাইবা গিয়া কইবা কিচ্ছু ভাল লাগেন না। তো রূহ ঠিক তেমনি ভাবে আদমের মাথার উপরে দিয়ে দিয়েছিল তালু যেখান নরম, ওদিকে রূহ দেওয়ার পরে রূহ রয় না, ভিতরে অন্ধকার। ও আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল অর্ডার করলা, জিব্রাইল তুমি যাও আরশে আজিমের মধ্যে আমার নূরে মুহাম্মদি ভাইবাই। আরশে আজিম তাকি নূরে মুহাম্মদি আনা হলো। আনার সঙ্গে সঙ্গে যেই সময় আদমর ফেশানির মধ্যে মানে কপালের মধ্যে নূরে মুহাম্মদি লাগানি হইল। 4 নম্বর বা রূহটা যখন ভিতরে দিলা, দেওয়ার সঙ্গে সঙ্গে রূহ কিন্তু আর আদমের ভিতরে তাকি বাইর হইল না। হক্কা সুবহানাল্লাহ। এখন আদম হইলা জিতা জীবিত হওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আদমে কি কষলা? হাসি মাসলা। হাসির লগে নাকের দিকে ফানি বাইর হইছিল, আমরা রোজালা বাইর হয়। আল্লাহ জিব্রাইল অর্ডার করলা, জিব্রাইল এই ফানি ফুটেন তুমি সমালিয়া রাখো। বলে আল্লাহ রাখলাম, কি করা যায় ফানি ফুটাই? বলে সমালিয়া রাখিলাও। একদিন আমি দুনিয়ার জমিনের মধ্যে আনা বাফে জমিনে আওলাদ দিয়ে আমি আল্লাহ দেখাইম, কিন্তু এরা ফরিয়াদ হইবা আমি আল্লাহ কিয়ামতের দিন তারার বাফরে ও আদমর নাখর ফানি দিয়া বানাইম। সুবহানাল্লাহ। খানো আদম সৃষ্টি করিয়ালে আসি দিসলা নাখর ফানি জমাইয়া তোয়া। আর হজরতে ঈসার বাপ মরিয়মর স্বামীর আল্লাহ আবার কিয়ামতের দিন সৃষ্টি করতাম। বুঝবাইছেন? আল্লাহর খেলা। আল্লাহ কইলা, আওয়াজ ইব্রাহিম অবুডেন সোমালিয়া রাখো, একদিন আমার কাছে আমি দেখাইমু আনা বাফে আওলাদ জমিনও দিয়া। এরা ফরিয়াদ হইবা, মরিয়ম আল্লাহর কাছে কিয়ামতের দিন ফরিয়াদ হইবা। ঈসা কইবা আমারে জমিনও দিছো, আমার বাপ নাই, মানছে বড় শরম দিছো না আমারে। ও
ও সময় আল্লাহ হাসরের ময়দানও নাকর ফানি দিয়ে ও আদমর যে নাকর ফানি তৈসলে সমালিয়া ও ফানি দিয়ে আল্লাহ ঈসার বাপরে মরিয়মর স্বামীর আল্লাহ বানাইয়া আর বেহস্ত দিবা সুবহানাল্লাহ। আদম যখন ফুরা জিন্দই গেছেন গিয়া আদম রে আল্লাহ বড় সুন্দর করিয়া বেহেস্তের মধ্যে নিয়ে রাখছেন। রাখার সঙ্গে সঙ্গে হজরতে আদমর 40 দিন পরে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন জানা আছে। তবে মা হাওয়ার সৃষ্টি করিয়ালে আল্লাহ প্রথমে সামনে আনছেন না, হাওয়ারে সুন্দর করিয়া সাজাইয়া আনছেন। হাওয়ারে 62টা গহনা দিয়া জেওরাত দিয়া সুন্দর করিয়া আদমর সামনে যখন আনিয়া হাজির করলাম, আদম হই গেলা গিয়ে অবাক হইল, আল্লাহ অত সুন্দর খারে আপনি বানাইলা, আমি অতদিন ছিলাম একা। বলে ও আদম তোমার জন্য আমি সৃষ্টি করছি, ও আদম আমি তোমার লাগিয়ে আমি বানাইছি, হাওয়া এই তোমার জন্য আমি আল্লাহ বানাইয়া রাখছি। বলে আল্লাহ আমারে অত সুন্দর দিলায় না, অত সুন্দর দিলায় একজন হাওয়ারে, আমার সুন্দর নাই আল্লাহ, আমি সৌন্দর্য চাইয়ার। তখন আদমর মুখ দাঁড়িয়ে আসলো না, আদম ঘুমাইছন, ঘুম থাকি উঠিয়া পরের দিন দেখেন আদমর মুখ দাড়ি ফুটি গেছে। জন্নতর গ্লাস বা চাইয়া এখন আল্লাহ আমার আর কোনো সুন্দর লাগে না, আমার সারা সৌন্দর্য দিলাইছেন আপনি মুখের মধ্যে, এর লাগে পুরুষের সৌন্দর্য হইল মুখের মধ্যে দাড়ি রাখা। আদমের সৌন্দর্য বাসিসল মুখে দাড়ি থাকা অবস্থায়। দাড়ি দেখি আদম খুশি হইসলাম। আমরার নবী দাড়ি ব্যাপারে নসিহত করছেন, দাড়ি রাখার নবীজির এক সুন্নত। আল্লাহর রসুলের দাড়ি ব্যাপারে আজ থাকি 1500 বছর আগে রসুল্লাহ ঘোষণা দিয়া গেলা, দাড়ি হইল গে চক্ষুর জন্য উপকার, ব্রেইনের জন্য উপকার। মোহাম্মদের বাণী মাঝখানো মধ্যখানো কিছু সংখ্যক মানুষেরা দুনিয়ার জমিনও দাড়ি দেখার পরে কমেন্ট করতাম, বুড়া সমালোচনা করতাম। আজ থাকি 20 বছর আগে দাড়ি দেখলে চাচা কইয়া ডাকিতা কথা কইতা নানি, যারা চাচা কইছেন এরা এখন সারা দাড়ি রাখা আরম্ভ করছেন। ভারতে বড় বড় অধিনায়ক খেলোয়াড় যারা আছেন, শিক্ষিত মানুষ যারা আছেন, বড় বড় অফিসাররা যারা আছেন, এরার মুখের মধ্যে দাড়ি দেখা যায়। কলেজ ইউনিভার্সিটিতে গেলে দেখা যায় দাড়ি। সবাই বুঝিলাইছেন যে দাড়ি রাখলে চক্ষুর জন্য উপকার, ব্রেইনের জন্য উপকার। খেয়ে হইয়া গেছেন বলে ইসলাম ধর্মের মহাপুরুষ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আজ থেকে 1500 বছর আগে তেন ঘোষণা দিয়া গেছেন। এটা বর্তমানে সবাই কিন্তু মানিয়া নিত্রা। এখন মুসলমান সত্তা শেষ নাই, ও মুসলমান অন্য ধর্মের অন্য জাতিরা সবাই দাড়ি রাখা আরম্ভ করে দিছ। এর লাগে নবীর সুন্নত দাড়িরে আস্তে আস্তে রাখার আরো আমল করার চেষ্টা করুক। যদি কোনো পুরুষের মুখে দাড়ি থাকা অবস্থায় কোনো মহিলা যদি অবহেলা করুন, কোনো মহিলা যদি জীবনে দাঁড়িয়েলা পুরুষে দেখিয়া যদি ইনকার করেন, যদি বুড়া কোনো সমালোচনা করিয়া থাকেন, এই মহিলা তওবা করক, আল্লাহর কাছে মাফ সাক্ষাতেন, বহুত বড় গুনাহগার অপরাধী। এর জন্য পুরুষের সৌন্দর্য দাড়ি আর মহিলাদের সৌন্দর্য হইল গিয়া বলে গহনা। 2 নম্বরে মহিলাদের সৌন্দর্য হইল গিয়া পর্দা। মহিলা যত সুন্দর করিয়া পর্দা করব তত বেশি সৌন্দর্য লাগব। এর জন্য কিছুদিন আগে আপনারা দেখতে পাইছেন বাবা, বিশেষ করিয়া সৌদি আরবের মধ্যে রিয়াদ, সৌদি আরবের বাদশাহ সালমানের রিয়াদ একটা বড় একটা গানের প্যান্ডেল তৈরি করলেন না? যারা সোশ্যাল মিডিয়া দেখছেন না নি, অ্যাকচুয়ালি বালানা ইসলামিক রাষ্ট্রে যে বড় একটা গানের মহফিল করা হয়েছিল সৌদি আরব রিয়াদ রাজধানী। সেই দেখলাম রিয়াদের মধ্যে বিরাট বড় একটা স্টেজ বানানো হয়েছে, আর হাজার হাজার শ্রোতারা গিয়ে জমা হয়েছেন। বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশের মানুষ, আমরা যারা বাংলাভাষী মানুষ, আমরা যারা বাঙালি মানুষ, বাংলাদেশের, ভারতবর্ষের, পাকিস্তানেরও আছেন, বিশেষ করিয়া বাংলাদেশের মানুষ আছেন। কয়েকটা দেশের গায়ক সকল নিয়া সৌদি আরবের বাদশাহ সালমান শাহ কি করলা গান করাইলাম। এটা আসলে খুব নিন্দনীয় কাজ। ইসলামিক রাষ্ট্র যে রাষ্ট্রে গান বাজনা খেলে হইতো, আমি ওটা কইতে চাই। একদিকে আমার দেখিয়া খুব বেশি খারাপ লাগছে, একটা ইসলামিক রাষ্ট্র, যে দেশ থাকি, যে জায়গার থাকি ইসলাম গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়া পড়ল, যে দেশে নবীজির আগমন
যে দেশের মধ্যে সম্মানী গড় কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ, যে দেশে নবীজি শুয়ে আছেন, যে দেশে অসংখ্য সাহাবীরা, যে দেশে সম্মানী খাজুর, যে দেশে তেঁতুল গাছ আছে খাওয়া যায়, বালা বালা বস্তু, সম্মানী দেশ, শুধু ইসলামিক রাষ্ট্র ও মুসলমান কোনো মানুষ সেই দেশের মধ্যে স্থায়ী হিসাবে নাই। একমাত্র মাঝে মধ্যে কিছু অন্য ধর্মের মানুষ গেছেন খাস কাম করতে, কিন্তু কোনো সনাতন ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, জৈন ধর্ম হোক, যে কোনো ধর্মের মানুষ সৌদি আরবের মধ্যে কোনোদিন সিটিজেনশিপ পাইছেন আর পাইতো নাই। এত সুন্দর একটা ইসলামিক রাষ্ট্রের মধ্যে মোহাম্মদের জন্ম হয়েছে সেই দেশে সলমানে কি করলো, গান করাইল নিয়ে একটা বড় নিন্দা জানাই। এর জন্য আল্লাহর বন্দেগান আমার হওয়ার উদ্দেশ্য হইল বাংলাদেশের একজন গায়িকা, যে গায়িকার নাম পরশি, সেই মহিলায় গিয়া দেখলাম স্টেজে গান গাইছন, কিন্তু পরনে ছিল বুরকা। মহিলার গায়ের মধ্যে বুরকা দেখলাম, কারণ সৌদি আরবের মধ্যে উলঙ্গ অবস্থায় কোনো মহিলারা গান গাওয়া সম্ভব হইতো না। যদিও গান গাইন তবে পর্দা করতে লাগে। আরব দেশে সৌদি আরবে দেখতে পাইলাম মহিলারা গাড়ি চালায় কিন্তু পরনে বুরকা। মহিলারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়, তাদের গায়ের মধ্যে দেখলাম বুরকা। বুরকাটা হলো তাদের সরকারের বাদশার অর্ডার, এটা বাধ্যতামূলক প্রত্যেক মহিলা হলে পড়তেও লাগবো। বুরকা ছাড়া কোনো নেঙ্গা হালতে মহিলা যদি চলেন তাহলে আইনত দণ্ডনীয়। এতে অন্য দেশের কোনো লোক হোক না কেন কোনো অসুবিধা নাই। বিশেষ করিয়া সৌদি আরবের নারীরা বুরকা পরিধান করতেও লাগবো। কিন্তু বাংলাদেশের একজন গায়িকা পড়শি, সেই মহিলায় দেখলাম বুরকা পরিধান করিয়া গান গাইছন। ইনু গিয়া আউরি লেবাস পরিধান করিয়া গাওয়া তার লাগি এটা মানাইতো নাই, অবৈধ হইব, তানের হয়তো জানানি হইছে। তবে মহিলাদের মানায় সবচেয়ে এমন একটি কাপড়, এমন একটি ইউনিফর্ম, মহিলারা যখন পর্দা করে, বিশেষ করিয়া বুরকা পরিধান করে, শরীরটা ডাকে, তখন মহিলাদের একটা সৌন্দর্য বাসি যায়। গহনা পরিধান করার পরে সৌন্দর্য বাসে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য লাগছে হাওয়ার প্রতি। হাওয়ার চাইছেন জড়াইয়া ধরতা, তখন আল্লাহ নিষিদ্ধ করে দিলাম, হইলা হে আদম তোমার জন্য কোনো পর্যন্ত হালাল নাই। যত সময় পর্যন্ত সেই মহিলার পক্ষে তুমি কোনো কিছু আদায় করছো না, মোহর আদায় করছো না, তত সময় পর্যন্ত তোমার জন্য সেই মহিলা হালাল নাই। আল্লাহ কি দিতাম? তখন আল্লাহ জানাইলা তুমি আখেরি জমানার একজন নবী আসবা, যে নবীর উপরে তুমি 10 মর্তবা, 2 রাবায়াত আছে 20 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও, তোমার পক্ষে মোহর আদায় হয়ে যাইব। ও আদমে 10 বার দুরূদ শরীফ পড়িছ, তান মোহর আদায় হয়ে গেছে, হাওয়া তান লাগে হালাল। ও আইল জন্নতর মধ্যে আবদ্ধ জন স্বামী স্ত্রী, আদম আর হাওয়া স্বামী স্ত্রী জন্নতে। স্বামী স্ত্রীর জীবন, দৈনন্দিন জীবন সুখে রইলে শয়তানে চায় এই ফ্যামিলির মধ্যে, এই ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করত। শয়তানের কোনো সময় বালাই দেখতে পারে না, বালা মানুষের চায় নষ্ট করত, শান্তির পরিবার চাইব অশান্তি করত। এটা কাজ হইল কি শয়তানর। শয়তানে দেখছে রে আদম আর হাওয়া বড় আরামে বেহেস্ত, ও আদমের কারণে আজকে আমি লাঞ্ছিত শয়তান হইলাম। আদমের এটা বদলা লওয়া লাগে, আদমের এটা বদলা লওয়া লাগে। আদম তো বড় আরামে বেহেস্ত রইতরা খাইতরা, হাওয়ারে লইয়া বিভিন্ন কুমন্ত্রণা দিল, বিভিন্ন ধরনের ওয়াসওয়াস দিল শয়তানে, বলে আদম বেহেশত কি বাইর গাছের ফল খাও, বেহেশত কি বাইর, বলে না না আমার আল্লাহ নিষেধ করছেন সেই গাছের ফল মানে গোটা খাইতাম না, তুমি এখানে বারবার আমারে খাও। সর্বশেষে এমন একটা বুড়া কুমন্ত্রণা দিল, কইল রে আদম জানো না আল্লাহ এখানে নিষেধ করছে, জানো না ই গাছের ফল খাই নিলে অমর হই যাবে, আর তুমি তেন মরতায় নাই, আর বেহেশত কি জীবনে বাহির হইতায় নাই। আজকে মনে করো অন্য যদি সভাপতি সাহেব বা মেসাবে বাক্স এগোতে এখন খেয়েও লাড়িও না, সবর ভিতরে একটা মনে আইব কি না জানো কিতা আছে, নিষেধ আইছে তো সইও না, একগুলো কবার সোয়া লাগে। আর এমনি তো তুইয়া যায় গিয়া খেয়েও চাইতাও ভারত, নাও চাইতা ভারত, ছয়টাও ভারত, খেয়াল থাকতো না। ঠিক তো দ্রুপ আল্লাহ না করছেন, মনে হয় এগুত কিতা আছে রে, মনে হয় কিতা আছে। কইয়া শয়তানে কইছে তুমি তেন আর মরামরি নাই, একবার যাও খাইলাও। হে স্যার মানে বার করতো, টানটা নষ্ট করতো।
এখন কোনচান বাঁচিবার লাগে সবর খেয়াল আছে নানি। আমার একদিন এক মানুষে খর গাড়িত বইয়া বইয়া খর হুজুর কিতা শুনলাম মানুষের নাবি বুঝিন খাইলে 100 বছর বাঁচা যায় আসানি খাই দিতাম। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, তোমার কি গিয়ে কইছি? হয় মানুষের নাবি বুঝিন খাইলেও যারা জ্বালানো হয় সনাতন ধর্মের মানুষ, এরার শ্মশানে জ্বালানো হয়, এই সময় বুঝে নাবি উড়িয়া যায় গিয়া, আর এগু যেই না নিয়া খাইলাই না আর মর্থা নাবি এগু মুরাইল তো বুঝাইছেন নি? তো ওলা বাঁচিবা ওলা লম্বা দি না বলে আস্তাগফিরুল্লাহ, এটা না যাইজ হারাম। এটা মাত শুনছ না আর আন্দাজি কি গিয়ে হয়েছি ওটা খানতেই শুনছ আউরি এটা খাই ওরা বাঁচিতে করে নাবি খাই দিত খবর। ও যদি আমি কইতাম তো কোন জিতা মানুষের নাবি খুলিয়ে লিয়ে এলো চাকরি দি ওলা হজাই হয় কইলার নাবি খাইলে আল্লাহর হাওলা বাঁচি যেতাম 100 বছর। এর লাগে আদমরে কইছে মরামরি নাই খাইলেও গিয়ে একবার। আদম হাওয়া বেহেশত থাকি বাহির হইছেন, বাহির হওয়ার সঙ্গে সঙ্গে সেই আদম হাওয়া উভয় দুজন গাছের ফল ফাড়াত গেছেন। ফল ফাড়তে সময় মা হাওয়ার পর্দা আসলো, মুখ ডাকা, মাথা ডাকা, হাত ডাকা আসলো। আদম একটু লম্বা মানুষ, 120 হাত লম্বা, মা হাওয়া ইলা 60 হাত। মূল মা হাওয়া বাট্টি আসলা গতিকে আইজ পর্যন্ত সব মহিলা হল বাট্টি, আর পুরুষ আদম লম্বা আসলা গতিকে আইজ পর্যন্ত পুরুষ জাত লম্বা। আদমর হাত লম্বা, তাই নিজে লম্বা মানুষ। গাছের যেন গুটা ফাড়িছন তার নিজে হাত বাড়াইয়া গুটা ফাইলাইছন লাগাল। মা হাওয়া একটু বাট্টি আসলা, তখন মা হাওয়ায় মুখ কুলচন মানে মুখের পর্দাটারে সরাইছন। দ্বিতীয় নম্বরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে মা উপর দিকে ওলা চাইছন গাছর ফল ফাড়িতা, মাথা তাকি খাবার সরি গেছে গিয়া। মা বইনে বলে কোনো সময় উপরে দি চাইন ফল ফাড়াত বা উড়ি ফাড়াত, কোনো সময় চাওয়াত লাগলে মাথার খাবার সরি যায়, খেয়াল করেন জানি পড়ি যায়। 3 নম্বরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওলা হাত বাড়াইছন, খাবারটা নামি গেছে খনি পর্যন্ত হাত বাইর হয়ে গেল। 4 নম্বরে ডিগি দিসলাম, ফার মুরা তুলা মাসলা, তুলা মারার কারণে ইদিকে ফাও খাফর টান খাইয়া টকনু পর্যন্ত মান বাইর হয়ে গেছে গিয়া। ও আল্লাহর যাতে জানাইলা, ও আদম আর হাওয়া জানিয়া রাখো, আজকে হাওয়ার যে 4টা শরীরের অঙ্গ প্রকাশ হইল, জানিয়া রাখো রে আদম, তোমাদের গর্তা কি যারা সন্তান আদি জমিনও আসবা, সারাই আমি আল্লাহ ইবাদত বন্দেগি করতে সময় সেই 4টা জায়গা কিন্তু দইতে লাগবো। ও তাকি আইছে আমরার উজুর মাঝে 4 ফর্স। মুখ দই নাই, মা হাওয়ার মুখ বার হইছিল, মাথা মুছে করি কাপড় বসলো, হাত লম্বা কষলা, হাতর খনি পর্যন্ত বাড়াই গেছিল, হাত দোয়া লাগে, টকনু পর্যন্ত উঠি গেছিল, হাও দোয়া লাগে, বুঝতেছেন নি? তখন মনে হয় কই আর আমরা বলি হায় রে হায়, যদি ইলা বাড়াইতে না তো উজুর থাকি মাপ পাইলিস। ই শীতর দিন উজু আর উজু, হ্যাঁ কত কষ্ট। উজু ডরাইয়া প্রায় মানুষ নমাজ তো করেন না, ইলা অন্যান্য কোন চায় খানো শুনছি কোন এক মসজিদে মেশা আনা উজে খালি যান নমাজ পড়াইছ, শুনা গপ কইয়ার। এক গ্রামের মানুষ নমাজও আইন না, মেশা কইল বা তোমরা নমাজও আও না কিরব বলে, ইতা ঠান্ডার মাঝে বড় অজু ডর করাই গিয়া, অজু করতে বড় কষ্ট। বলে তুমি তো জানো না নি, আমি এক কিতাবরে খাসিয়াত পাইছি রে, ওইটা আনা উজে নমাজ হয়। বলে হাসাও হয়নি, বলে হয় হয়। ও তারা পরের দিন থেকে শুরু করছেন আনা উজে খালি দম নমাজ পড়িতরা খালি। কয়দিন পরে মেসাবে কইলা রে আল্লাহ ইলে মসজিদ তো হুল, নমাজ তো পুরা পাক্কা হয়ে গেছে, সব নমাজ হয়ে গেছেন গিয়া, কারণ উজু নাই তো হেরান নাই, গরম কা শীত উজু করে একটা সময় লাগে না, নাই খাপড় আটানিও নাই আর হাত মুছাও নাই, শেষ আইও নমাজ লাগি গেল। কইলা বড় আরাম পাইছি, মেসাবে কিলা কইলা কিতাবর আসিয়া থাকি, কোনো মেসাবে কই না, বড় ভালো মেসাব। মেসাবে কয়দিন বাদে কইলে উপায় নাই, আমি অন্তি হরি যাই, আর আনা উজুর খাম নাই, তারা নমাজও লাইনও আনলিছি, আর আনা উজুও নমাজ না, আমি এখন নমাজ হিরবা যদি উজু হয়ে মারবা আমার ওলা রানি, এখন উজু হইলে মারবা। মেসাব গেছেন গাইলা আরেক মেসা এ দেখুন ইয়া আল্লাহ, ইটা বিলকুল আনা উজে বাচ্চা নমাজ পড়ে, ঘুম থেকে উঠে বাই মুখে আইব। কইলা আপনারা উজু করেন নাকি, উজু করা জানেন না, আনা উজু নমাজ পড়ে বলে, না না আগর মেসা আনা উজে নমাজ হয়। বলি তা কিতা করেন মেসার বাড়ি কেন আনো, আগে তো ফোনও আসলো না, আনা হইল মেসার। মেসা পিতা আপনি কোন কিতাব থেকে কইলা আনা উজু নমাজ? বলে র এরা উজু ডরে নমাজ পড়ে না, আমি এরা অজু নাই কইয়া নমাজ পড়ে, নমাজই বানাইলে যখন তুমি উজু শিকাও, বুঝতে পারছি এগুলা তুমি উজু শিকাও। এর লাগে আমি কোয়ার উদ্দেশ্য শিকার নাই যে খাইতে উজু বাদ দিলাই থাইলা নাই, অজু জায়গাত আছে কই আর আরি, যদি মা হওয়ার এই 4 অংশ বার হইতো না তাহলে তো উজু আর আইলেও না হবে।
আনা অজু খালি নামাজ পড়িলাম বলে না। যাই হোক, ইটা আল্লাহর কোন বালাই অজু পড়ি, আর আমরা অজু পড়লে মানুষের সগীরা গুনাহ মাফ হয়। 4টা জিনিস বাইর হয়ে গেল। হযরতে আদম আর হাওয়ার লগে লগে গাছর যখন ফল ফাড়িলা, ফাড়ার লগে লগে আদম ও হাওয়া বড় চিন্তিত হয়ে গেল, গিয়া শরীর তাকে কাপড় খুলিয়া পড়ি গেল। বড় শর্মিন্দা একবার উলঙ্গ অবস্থায় আদম ও হাওয়া, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে এই গাছর ফাত্তা ফাড়িয়া, আঞ্জির গাছর ফাত্তা আনিয়া 5টা ফাতা দিয়া মা হাওয়া তান লজ্জাস্থান ডাকিসলা, শরম গারে ডাকিসলে লাগি মহিলা মরলে 5 খান খাবন। আর আদমে 3 খান ফাত্তা দিয়ে তান লজ্জাস্থান ডাকিসলা, এর লাগি পুরুষ মরলে 3 খান খাফন দেওয়া হইয়া থাকি। আল্লাহ কইলা আর দুনিয়াত না আদম হাওয়া তোমা তান্ডার বেহস্ত রইলাই না, ফারলাই না রইতাই, দুনিয়াতে আমি ফাটাইয়া দিলাই। আর আদম বড় সুখ শান্তিতে আসলাই, হাওয়া গো বড় সুখ শান্তিতে আসলাই, তুমি তাই এখন আর দুনিয়াত না, তুমি তাই এখন জন্নত আর না, 2 জন দুনিয়াত চলিয়া যাও। 2 জন ফরিস্তারে অর্ডার করলা, 2 জন ফরিস্তায় জাফট মারি নিয়া 2 জনকে 2 দেশের মধ্যে আল্লাহর আদেশ ক্রমে রাখলা।